শুভ সকাল। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তাঁর সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একं নিত্যं বিমলমচलं সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র পুণ্য প্রভাতে আমার অনন্ত অবনী লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। পবিত্র পুণ্য প্রভাতে শ্রী রামের অনুধ্যান। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত এই পবিত্র গ্রন্থখানি থেকে আজকে বানরদের মধুপান, রাম সমীপে হনুমানের বার্তা। অনেকদিন পর আজকে আপনাদের সামনে প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান নিয়ে উপস্থিত হয়েছি। আরেকবার বলছি, শ্রী শ্রী রামের অনুধ্যান। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত মহাপবিত্র গ্রন্থখানি থেকে সুন্দরকাণ্ড পর্ব হইতে বানরদের মধুপান, রাম সমীপে হনুমানের বার্তা, এই অংশ থেকে পাঠ শুরু করছি। আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সাথে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সুন্দরকাণ্ড পর্ব থেকে বানরদের মধুপান, রাম সমীপে হনুমানের বার্তা। হনুমানের কথা শুনে অঙ্গদ বললেন, সীতাকে ছাড়া রামের কাছে যাওয়া যুক্তিযুক্ত নয়। মহিন্দ এবং দ্বিবিদ এরা দুজনেই মহাবেগশালী ও বলবান। ব্রহ্মার বরে এরা সকলে অবদ্ধ। এরা দুজনেই লঙ্কা বিজয়ে সমর্থ। আমিও একাই রাক্ষসদের সাথে রাবণ এবং লঙ্কাপুরী ধ্বংস করতে পারি। তাছাড়া আপনারা সকলেই বীর এবং অস্ত্রবিদ্যায় বিশারদ। আপনাদের সাথে মিলিত হয়ে সীতার উদ্ধারের কাজ সহজেই সম্পন্ন হবে। তাই বলছি, লঙ্কা জয় করে রাক্ষসদের সাথে রাবণকে বধ করে আমরা সীতাকে নিয়েই রামের কাছে যাব। অঙ্গদদের কথা শুনে কার্যকুশল জাম্ববান বললেন, আমরা সীতার অন্বেষণের জন্য আদিষ্ট হয়েছি, সীতাকে নিয়ে আসার জন্য নয়। সুতরাং তুমি যা বললে তা করা উচিত হবে না। তাছাড়া আমরা কোনো রকমে রাবণকে পরাভূত করে সীতাকে উদ্ধার করে আনলে নিজের বলবীর্য এবং বংশমর্যাদার জন্য রামের সেই কাজ পছন্দ হবে না। রাজা সুগ্রীবও সকলের সামনে সীতা উদ্ধারের প্রতিজ্ঞা করেছেন। এতে তার প্রতিজ্ঞা মিথ্যা প্রতিপন্ন হবে এবং তিনিও সুখী হবেন না। সুতরাং এই নিষ্ফল কর্মের প্রয়োজন কি? অতএব চলো, সীতার দর্শনাদি বিষয়ে যা যা ঘটেছে সেসব আমরা রাম, লক্ষ্মণ ও সুগ্রীবকে নিবেদন করি। অঙ্গদ প্রমুখ সকল বানরেরাই জাম্ববানের কথা সমর্থন করে মহেন্দ্র পর্বত থেকে নেমে কিষ্কিন্ধার দিকে রওনা হলেন। ক্রমে তারা সুগ্রীবের অতি মনোরম মধুবনে গিয়ে উপস্থিত হল। সুগ্রীবের মাতুল দধিমুখ নামক কপি এই মধুবন রক্ষা করেন। বানরেরা কুমার অঙ্গদের কাছে মধুপানের
মধুপানের প্রার্থনা করলে অঙ্গদ বৃদ্ধ বানরদের পরামর্শ নিয়ে তাদের মধুপানের আজ্ঞা দিলেন। বানরেরা আনন্দে মধুকর সমাকুল সেই বনের ফলমূল এবং স্বভাবজাত মধু পান করে মদোন্মত্ত হয়ে উঠল। বানরেরা তখন কেউ গান, কেউ নৃত্য, কেউ বৃক্ষ থেকে বৃক্ষান্তরে লম্ফ প্রদান, কেউ পরস্পরের সাথে ঝগড়া করে তাদের বানর স্বভাবের পরিচয় দিতে লাগলো। বনের মধু প্রায় নিঃশেষিত হতে দেখে দধিমুখ বানরদের নিবারণ করতে লাগলেন, কিন্তু কেকার কথা শুনে বানরেরা বনের রক্ষকদেরই চপেটাঘাত ও পদপ্রহারে নির্যাতিত করতে লাগলো। হনুমান বানরদের উৎসাহিত করে বললেন, তোমরা নিশ্চিন্তে মধুপান করো, কেউ যাতে তোমাদের বাধা না দেয় তা আমি দেখব। হনুমানের কথা শুনে অঙ্গদ বললেন, কৃতকার্য হয়ে ফেরার পর হনুমানের আদেশ অকার্য হলেও আমাদের পালন করা উচিত। মধুপান তো সামান্য কথা। অঙ্গদের কথা শুনে বানরেরা সাধু সাধু বলে নির্ভয়ে মধুবনের রক্ষকদের বলপ্রয়োগে নির্জিত করে যথেচ্ছ ফল ভক্ষণ ও মধুপান করতে লাগলো। মধুপানে মত্ত কোনো বানর অপরকে মধুপান করাতে লাগলো। কেউ পর্ণ সজ্জা করে শয়ন করলো, কেউ অপরকে আঘাত করলো, কেউ বা হৃষ্টচিত্তে পূজন করতে লাগলো। মধুবন নষ্ট হচ্ছে দেখে দধিমুখ ক্রুদ্ধ হয়ে বানরদের প্রহার করবার জন্য ধাবিত হলেন। অঙ্গদও ক্রুদ্ধ হয়ে দধিমুখকে ধরে ভূতলে নিপৃষ্ট করলেন। অঙ্গদের কাছ থেকে কোনো রকমে নিস্তার পেয়ে তিনি অনুচরদের বললেন, চলো আমরা সুগ্রীবের কাছে গিয়ে অঙ্গদ কর্তৃক মধুবন বিধ্বস্ত করার সংবাদ দিই। পিতৃপুরুষদের কাছ থেকে প্রাপ্ত এই মধুবন সুগ্রীবের অত্যন্ত প্রিয়। মধুবন নষ্ট হয়েছে দেখে তিনি বানরদের বধ করবেন। এই বলে দধিমুখ অনুচরদের সাথে নিমেষ মধ্যে সুগ্রীব যেখানে রাম ও লক্ষণের সাথে বসেছিলেন সেখানে গিয়ে তাকে প্রণাম করলেন। দধিমুখকে অত্যন্ত উৎকণ্ঠিত দেখে সুগ্রীব ব্যস্ত হয়ে বললেন, এমন করছেন কেন? কি হয়েছে বলুন, মধুবনের মঙ্গল তো? দধিমুখ বললেন, পূর্বে বালি অথবা আপনি কেউই মধুবনকে বানরদের যথেচ্ছ ব্যবহারের জন্য উৎসর্গ করেননি। এখন অঙ্গদ প্রমুখ বানরেরা সেই মধুবনে প্রবেশ করে পান ভোজন এবং উপদ্রব করে বন বিধ্বস্ত করেছে। আমরা বারণ করলেও তারা ভ্রুকুটি করে আমাদের প্রহার করেছে। দধিমুখকে উত্তেজিত হয়ে কথা বলতে দেখে লক্ষণ সুগ্রীবকে জিজ্ঞাসা করলেন, এই বন রক্ষক বানর দুঃখিত হয়ে তোমায় কি বলছে? সুগ্রীব বললেন, দধিমুখ বলছেন অঙ্গদ প্রমুখ বানরেরা মধুবনে প্রবেশ করে মধু পান করছে। আমার মনে হচ্ছে যে কাজে তাদের পাঠানো হয়েছিল সে কাজে কৃতকার্য না হলে তারা কখনো মধুপান এবং বন বিধ্বস্ত করত না। হনুমান নিশ্চয়ই দেবী সীতাকে দর্শন করেছেন। যেখানে জাম্ববান নেতা, মহাবল অঙ্গদ বানর নিয়ন্তা এবং হনুমান বুদ্ধিদাতা, সেখানে অন্যায় কিছু হতে পারে না। সীতার দেখা না পেলে বানরেরা কখনো মধুবনে গিয়ে উপদ্রব করত না। সুগ্রীবের কথা শুনে রাম লক্ষণ অত্যন্ত আনন্দিত হলেন। সুগ্রীব দধিমুখকে বললেন, বানরেরা যে কৃতকার্য হয়ে মধুবন উপভোগ করছে এতে আমি সন্তুষ্টই হয়েছি। আপনি ফিরে গিয়ে মধুবন রক্ষা করুন এবং হনুমান প্রমুখ বানরদের এখানে পাঠিয়ে দিন। রাম ও লক্ষণের সাথে আমি সিংহ বিক্রম হনুমান এবং অপর বানরদের কাছে সীতার অন্বেষণ কাহিনী শুনতে ইচ্ছা করি। দধিমুখ রাম লক্ষণ ও সুগ্রীবকে প্রণাম করে মধুবনে ফিরে গিয়ে দেখলেন যে বানরদের মত্ততা অনেকটা দূর হয়েছে। তিনি জোর হাতে অঙ্গদকে বললেন, আমরা অজ্ঞানবশে তোমাদের বাধা দিয়েছি, তোমরা রুষ্ট হইও না। তুমি যুবরাজ, সুতরাং মধুবনের কর্তা, বহুদূর থেকে তোমরা শান্ত হয়ে এসেছো, অতএব স্বচ্ছন্দে মধুপান করো। তোমার পিতৃব্যের কাছে গিয়ে তোমাদের এখানে আসার কথা বলেছি। মধুবন প্রমথিত হয়েছে শুনে তিনি আনন্দিত হয়ে তোমাদের শিগগিরই তার কাছে পাঠিয়ে দিতে বলেছেন। দধিমুখের কথা শুনে অঙ্গদ বানরদের বললেন, আমার মনে হয় রাম সমস্ত বিবরণ শুনেছেন, অতএব কার্য সম্পন্ন হবার পর আমাদের আর এখানে থাকা যুক্তিযুক্ত নয়। তাছাড়া যথেষ্ট মধুপান করা হয়েছে, এখন সুগ্রীবের কাছে যাওয়াই উচিত। অঙ্গদ ও হনুমানকে সামনে রেখে বেগবান বানরেরা আকাশে উঠে মহাশব্দ করতে করতে যেতে লাগলে।
বানরেরা কাছাকাছি এলে সুগ্রীব শোক ও সন্তপ্ত রামকে বললেন, হে শুভদর্শন, আপনার মঙ্গল হবে। অঙ্গদদের আনন্দধ্বনি থেকেই বোঝা যাচ্ছে বানরেরা সীতার দর্শন পেয়েছে, নইলে তারা সময় অতিক্রম করে এখানে আসতে সাহসী হতো না। আপনি আশ্বস্ত হন, মহাবীর হনুমানই সীতাকে দর্শন করেছে, এতে কোনো সন্দেহ নেই। অতঃপর বানরেরা আনন্দে কিলকিল শব্দ করতে করতে রামের সামনে উপস্থিত হলে হনুমান অবনত মস্তকে তাকে প্রণাম করে বললেন, দেবী সীতাকে দেখেছি, তিনি অক্ষত দেহে ব্রতচারণ করছেন। হনুমানের মধুর কথা শুনে রাম ও লক্ষ্মণ পরম প্রীত হয়ে সসম্মানে বারবার সুগ্রীব এবং হনুমানকে দেখতে লাগলেন। সীতার কুশল সংবাদ শুনে রাম জিজ্ঞাসা করলেন, সীতা কোথায়? আমার প্রতি তিনি কি ভাব পোষণ করছেন, তার কথা আমায় সমস্ত বলো। হনুমান তখন সীতার উদ্দেশ্যে দক্ষিণ দিকে প্রণাম করে তার কথা বলতে লাগলেন, হে পুরুষোত্তম, আপনার প্রতি ভক্তিবশত সীতা কঠোর তপস্যায় নিযুক্ত আছেন। আপনার ও সুগ্রীবের মিত্রতার কথা শুনে তিনি প্রীত হয়েছেন। হে রাঘব, আমার নিকট অভিজ্ঞান রূপে তিনি যা বলেছেন তা আপনাকেই বলছি। চিত্রকূট পর্বতে কাকের প্রতি রাম যে ব্যবহার করেছিলেন তা আমার হৃদয়ে গাঁথা আছে। এই বলে সীতা আনুপূর্বিক চিত্রকূটের ঘটনা যা আপনাকে বললাম আমায় বলেছেন। সীতা আরো বলেছেন, রাক্ষসদের অত্যাচারের কথা তুমি রামকে বলবে। অতঃপর সীতা সযত্নে রক্ষিত এই চূড়ামণি আমাকে দিয়ে বলেছেন, এই মনোরম চূড়ামণি আপনার কাছে পাঠালাম। আপনার প্রেরিত অঙ্গরীয় দর্শনে আপনাকে সাক্ষাৎ দেখছি ভেবে অত্যন্ত আনন্দ লাভ করেছি। আর 1 মাস মাত্র আমি বেঁচে থাকবো। এই সময় অতীত হলে রাক্ষসদের বশীভূতা হয়ে প্রাণ ধারণ করতে পারবো না। হনুমানের কাছে সীতার সংবাদ শুনে এবং সেই চূড়ামণি হৃদয়ে ধারণ করে রাম লক্ষ্মণের সাথে কাঁদতে লাগলেন। রাম বললেন, এই জলজাত মণি যজ্ঞের সময় দেবরাজ ইন্দ্র রাজা জনককে দিয়েছিলেন। সীতার বিবাহের সময় জনক রাজা এই মণিটি শিরভূষণ রূপে সীতাকে প্রদান করেন। এই মণি দেখে আজ আমি পিতা দশরথ এবং বিদেহরাজ জনকের দর্শন লাভ করলাম। এই মণি সীতার মস্তকে শোভা পেত, তাই এই মণি দর্শনে মনে হচ্ছে যেন সাক্ষাৎ সীতাকেই লাভ করেছি। সীতা যদি আরো 1 মাসও জীবিত থাকেন তবে তিনি দীর্ঘজীবিনী, কিন্তু আমি যে সীতাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারছি না। মহাবীর রামকে শান্ত করবার জন্য বললেন, আমি সীতাকে বলেছি আপনার বিরহে রাম অত্যন্ত বিষাদগ্রস্ত এবং রামকে দুঃখে অভিভূত দেখে লক্ষণও পরিতাপ করছেন। আপনি কোথায় আছেন তারা জানেন না। এখনো আমার কাছে আপনার সংবাদ পেয়ে তারা শিগগিরই লঙ্কা নগরী ধ্বংস করে যুদ্ধে রাবণকে বধ করবেন এবং আপনাকে নিজ গৃহে নিয়ে যাবেন। হনুমান আরো বললেন, সীতা বলেছেন তার মনে সংশয় উঠেছে যে রাম ও লক্ষ্মণ বানর সৈন্য নিয়ে কি করে সাগর পার হয়ে লঙ্কায় আসবেন। তবে রাম যদি যুদ্ধে রাবণকে বধ করে আমাকে উদ্ধার করেন তবে তা রামের উপযুক্ত হবে। রাবণ যেমন বীরত্বের ছল করে বন থেকে আমাকে অপহরণ করেছিল, রঘুবীর রামের পক্ষে ওই রকম ছল করে রাক্ষসদের ভয়ে আমাকে নিয়ে যাওয়া উচিত হবে না। অতএব যুদ্ধবীর রামের যেন বিক্রম প্রকাশ পায়, তুমি তারই ব্যবস্থা করবে। সীতার এই অতি মনোহর কথা শুনে আমি বললাম, হে দেবী বানরাধিপতি, সত্য প্রতিজ্ঞ সুগ্রীব আপনাকে উদ্ধার করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, সুতরাং আপনার আর শোক করবার কারণ নাই। আপনি অতি সত্বরই দেখতে পাবেন যে সিংহ বিক্রমে রাম ও লক্ষ্মণ ধনুর্বাণ হাতে লঙ্কা দ্বারে উপস্থিত হয়েছেন। আপনি আরো দেখবেন যে শিগগিরই শত্রু বিজয়ী রাম তার বনবাস শেষ করে আপনাকে সঙ্গে নিয়ে অযোধ্যায় ফিরে গিয়ে রাজ্যে অভিষিক্ত হয়েছেন। সীতা আপনার বিরহে শোকস্তব্ধ হলেও আমার কথায় কিছুটা প্রসন্ন হয়ে শান্তি লাভ করলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। हनुमान चालीसा दोहा।
শ্রী গুরুচরণ সরোজ রাজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশ যোদায়ক ফালচারী, বুদ্ধিহীন তনু জানকই সুমর পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহিহুরু কলেশ বিকার ধ্যানম, অতুলিত বলধামং স্বর্ণ শৈলাবদেহম, দনুজগণ কৃষাণং জ্ঞানিনাম অগ্রগণ্যম, সকল গুণ নিধানম বানরানামধীশম, রঘুপতি প্রিয় ভক্তম বাতজাতং নমামি, গোষ্পদীকৃত বারাসিং মশকীকৃত রাক্ষসম, রামায়ণ মহামালারত্নম বন্দে অনিলাত্মজম, यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं, भाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमतो राक्षसान्तकम्, मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं, वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शिरसा नमामि। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहलोक उजागर, रामदूत अतुलित बलधाम, अंजनी पुत्र पवन सुत नाम, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन वरण विराज सुबेशा, कानन कुंडल कुंचित केशा, हाथो वज्र ध्वजा विराजे, कांधे मूंजनैव साजे, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन, विद्यावान गुणियति चातुर, राम काज करिब को आतुर, प्रभु चरित्र सुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया, सूक्ष्म रूप धरि सिंह दिखावा, विकट रूप धरि लंका जलावा, भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज संवारे, लाए संजीवन लखन जियाए, श्री रघुवीर हर्षि उर लाए, रघुपति किन्ही बहुत बड़ाई, तुम मम प्रिय भरत सम भाई, सहस बदन तुम्हारो यश गावै, सहस कहि श्रीपति कंठ लगावै, सनकादिक ब्रह्मादि मुनीसा, नारद शारद सहित हईसा, जोम कुबेर दिक्पाल जहांते, कवि कोविद कहि सके कहंते, तुम उपकार सुग्रीव ही किन्हा, राम मिलाए राजपथ दीन्हा, तुम्हारे मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना, युग सहस्र वजन पर भानु, लील्यो ताहि मधुर फल जानु, प्रभु मुद्रिका मेलि मुख माहि, जलधि लांघिगा अचरज नाही, दुर्गम काज जगत के जेते, सुगम अनुग्रह तुम्हारे तेते, राम दुआरे तुम रखवारे, हो तो नागा बिनु पैसारे, सब सुख लहे तुम्हारी शरण, तुम रक्षक काहू को डरना, आपन तेज समारो आपै तीनों लोक हांकते कापै, भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे, नासै रोग हरै सब पीरा, जपत निरंतर हनुमत वीरा, संकट ते हनुमान छुड़ावे, मन क्रम वचन ध्यान जो लावे, सब पर राम तपस्वी राजा, सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा, और मनोरथ जो कोई लावे, तासु अमित जीवन फल पावे, चारु जुग प्रताप तुम्हारा, है प्रसिद्ध जगतो जियारा, साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे, अष्ट सिद्धि नव निधि के दाता, असवर दिन जनकी माता, राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा, तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे, अंत काल रघुपति पतिपुर जाई, जहाँ जन्म हरि भक्त कहाई, और देवता चित्त न धरई, हनुमत से सर्व सुख कटई, संकट कटई मिटई सब पीरा, जो सुमिरई हनुमत बलवीरा, जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई, जो शत बार पाठ करे कोई, छूटे ही बंदी महासुख होई, जो हिया पढ़े हनुमान चालीसा, है सिद्धि साकी गौरीशा, तुलसीदास सदा हरि चेरा, की जय नाथ हृदय मोहडेरा, की जय नाथ हृदय मोहडेरा,
কি যে নাথ হৃদয় মহডেরা। পবন তনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ, রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসু অসুরভূপ। শিয়াবর রামচন্দ্র কি যায়, পবন সুত হনুমান কি যায়, বলো ভাই সব সন্তান কি যায়। মনোজবং মারুততুল্য বেগম জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠমং বাতাত্মজং বানরయూথముఖం শ্রীরামদূতম শিরসা নমামি। ওম শ্রী শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রী রামচন্দ্র পরম ব্রহ্মণে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। পুণ্য প্রভাতে প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা জানাই, ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। হে প্রভু, তোমার শ্রীপাদ পদ্মে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যেন তোমাকে প্রাণপণ ভালোবাসতে পারি। তোমার কৃপা করুণা দয়া আশীর্বাদ তোমার সকল সন্তানদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক। ঠাকুর, আমাদের জ্ঞান বিবেক বৈরাগ্য দাও, সম্পূর্ণ শরণাগতি দাও। ঠাকুর, অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে তোমার পরম পদকমলে আমাদের আশ্রয় করে দাও। ঠাকুর, তুমি আমাদের একমাত্র পরম, কেবলই একমাত্র পরম আশ্রয়স্থল। ঠাকুর, কৃপা করো, করুণা করো, দয়া করো। প্রভু, আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে পবিত্র পুণ্য প্রভাতে সমবেত প্রার্থনাটি নিবেদন করিলাম। আজকে এই ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। আবার অন্য একটি পর্বে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। শ্রী শ্রী প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের সাথে থাকবেন। গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে শুভরাত্রি জানাই। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর, সবাইকে তুমি রক্ষা করো।